শুভ নববর্ষ। বছরটা আমার যেমনই কাটুক, তোমাদের সবার কাটুক অনেক ভালো। বৈশাখী আড্ডা উইথ নানান রকমের ভর্তা। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি লন্ডনের প্রথম বৈশাখী উদযাপনে। বাট এটা এই বছরের ভিডিও না, গত বছর বৈশাখ সেলিব্রেশনের। যখন আমার জীবনে আমার মা ছিল, আমার দিনগুলি অনেক বেশি রঙিন ছিল। তো চলেন যাওয়া যাক। ভাবি আমাদেরকে ইনভাইট করেছিল, বাট ভিডিওটা আমার এখনও আপলোড দেওয়া হয়নি, তাই ভাবলাম এই বৈশাখে ভিডিওটা আপলোড করে দিই। এই বৈশাখটা আসলে আমার কাছে আর নতুন কোনো কিছু না। চলুন যাওয়া যাক। সাজুগুজু করতে করতে লেট হয়ে গেছে, তো ভাবি আমাকে দিবে মাইন্ড। আসসালামু আলাইকুম। হবে না? বেশি সুন্দর লাগতেছে তোমার বউ। চলে আসছি আমাদের one of the famous guitarist। সব করেন উনি গিটার বাজায়, উনি গান গায়, উনি সব। আন্টি কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে। আপনাকে তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইলিশ ভাজা হয়নি, একদম তাজা তাজা ইলিশ ভেজে দিবে, কেটে রাখছে। ভাইয়ের হাতের গরম গরম ইলিশ ভাজা। আমরা ওয়েট করছি, ভাবি সব কিছু রেডি। ভাবি 14-15 টাইপের ভর্তা বানায়। এটা কাচকি মাছের ভর্তা, এটা ডিম ভর্তা, এটা কট ফিশ ভর্তা। তুমি দিছো না এটা? হ্যাঁ সরি, এটা আমি টেনশনে পড়ে গেছিলাম। এটা হচ্ছে রসুনের ভর্তা, এটা হচ্ছে চিকেন ভর্তা, এটা বেগুন ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা। আর কিছু বলেন না, অনেকদিন পরে পান্তা ভাত খাওয়াই। আমার আসলে কোথাও গেলেই বসে থাকতে ভালো লাগে না, ডেকোরেশন করতে আমার অনেক পছন্দ। বাসার সব সময় সব কিছু আম্মু রেডি করে দিত, আমি ডেকোরেট করতাম। সো অভ্যাসটা যেখানেই যাই না কেন থেকেই গেছে। সবাই গল্প করছে আর আমি ফুড ডেকোরেশন করছি। আসল ভাই, হ্যাঁ কি অবস্থা ভাই? আর আজকে আজকে আর কি অবস্থা? এই রান্না বান্নার গুণটাও দেখতে সবাই সবার বাসা থেকে করে নিয়ে আসছে, একদম ফ্রেশ ইলিশ মাছ ভেজে দিব, সেটাই আমি করতেছি। আপনার রান্নার গুণটাই দেখা বাকি ছিল। রান্নার হাতটা একটু দেখি ভাই। এইটা আমার রান্নার হাত। পুরা রমনার বটমূলের ফ্লেভার, তার থেকেও আমি বলবো বেশি, কারণ হলো রমনার বটমূলে এভাবে ইলিশ ভেজে ভেজে খেতে দেয় না, বাট রাসেল ভাই ভেজে খেতে দিচ্ছে। সর্বগুণী গুণান্বিত একজন মানুষ, মাশাল্লাহ। বৈশাখ উপলক্ষে এত সুন্দর করে ডেকোরেট করেছে রাসেল ভাই এবং ভাবি। থ্যাঙ্কস দিয়ে আসলে শেষ করা যাবে না। আর দুই দেশের মাটিতে কাউকে ইনভাইট করে খাওয়ানো, কারোর জন্য আয়োজন করা, এটা আসলে কোনো ছোটোখাটো বিষয় নয়। এটার জন্য মনটাও অনেক বড় থাকতে হয়, অনেক বেশি কষ্ট করতে শিখতে হয়। সো খুব সুন্দর করে ডেকোরেট করেছে। বাট এই যে কালবৈশাখী ঝড় চলে আসছে, মানে অলমোস্ট কাছাকাছি। এই যে বৃষ্টি পড়ছে, বাট তাতে কি, লন্ডনে এই বৃষ্টি আর ঠান্ডা নিয়ে তো আমাদের বসবাস। আজও আমরা আমার বিউটিফুল হোস্ট যে এত কিছু করেছে, অনেক কিছু। সো বিদেশের বাড়িতে এই আয়োজন পাওয়া খুব টাফ। সবগুলো মাটির। থ্যাংক ইউ সো মাচ ভাবি। ইটস ওকে, আমরা যাচ্ছি কষ্ট করে। এইটা খুব সুন্দর জিনিস। ওমা এই কথা সবাই আসতে বলবো কেন ভাই? লন্ডনে বৈশাখী আড্ডা আমার বাসায় সবার আগে আমি এনেছি বৈশাখী আড্ডা, যেটা ছাড়া জমে না। ইলিশ মাছ, একেবারে তাজা তাজা ইলিশ মাছ ভাজা এবং সাথে ইনগ্রেডিয়েন্ট। এটা হচ্ছে ঐতিহ্যবাহী বাংলাদেশি পান্তা ইলিশ। এটা হচ্ছে কট ফিশের ভর্তা আর কাচকি মাছের ভর্তা। যেটা ছাড়া অপূর্ণ থাকে ভর্তা, যেটা চিংড়ি ভর্তা। বাংলাদেশের ঐতিহ্যবাহী চাপা ভর্তা। বৈশাখের এই দুপুরে আমি এসেছি চিকেন ভর্তা। গ্রামের ঐতিহ্যবাহী শুটকি ভর্তা, আসলে এটা শুটকি সবার নববর্ষ, এটা চিংড়ি ভুনা। নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা। এটা হচ্ছে আলু ভর্তা, অনেক মজা। এটা হচ্ছে বৈশাখী টমেটো ভর্তা, আমার সাথে আছে বেগুন ভর্তা, আর এটা হচ্ছে রসুন ভর্তা। Most favorite ডাল। রাস্তা আমাকে একটু বলো, বেশি ভর্তা হয়ে গেছে, আমি কি জানি না, টেবিলে নিয়ে আসবো এত ভর্তা।
এখানে দাও না, এখানে ঠান্ডা ঠান্ডাগুলো দাও। হ্যাঁ বৈশাখের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পান্তা। পান্তা আসতেছে। এটা বেগুন দিয়ে চিংড়ি, গরুর মাংস, কাচকি মাছ ভর্তা, ডিম ভর্তা, কটফিশ ভর্তা, লইটা ভর্তা, লইটা শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, কিকর্ন ভর্তা, রসুন ভর্তা, আলু ভর্তা, ভেজিটেবলস, বেগুন ভর্তা, চিকেন ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা। এখন বাজে বিকেল 4টা। So, সবাই আসতে অনেক লেট করেছে, সবাই খাওয়ার জন্য। এখন কেউ কারো দিকে তাকাচ্ছে না, কোনো সাজগোজের চিন্তা নাই। সবাই শুধু খেতে পারলেই হয়। আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য হোস্ট ভর্তা হয়ে গেছে। এখন আমার খুব ভালো লাগে মানুষ যখন আসে। আমি জানি না এটা হচ্ছে আমার একটা মানুষের শখ থাকে না, হবি থাকে মেয়েদের, সোনা গয়না, বাট আমার শখ হচ্ছে মানুষকে খাওয়ানো, পার্টি করা। খুব ভালো। আমি প্রথম আসছি এরকম গেট টুগেদারে। পয়লা বৈশাখের একটা আমেজ আসছে, কাল বৈশাখে ঝড় না হলেই হচ্ছে। অবশ্যই জ্যোতি আপুর পার্টি মানে একটু অন্যরকম কিছু, সবার সাথে দেখা হচ্ছে আবার আজকে। এবং আমি রাসেল ভাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল। বৈশাখের পুরো আমেজ আমরা লন্ডনে উপভোগ করেছি সুন্দর সুন্দর আপুদের সাথে। সো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাড়ি যেই ঘুইরা তাকাস লাগে সাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে সাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস